ফ্রেন্ডস, গুড মর্নিং। চলো তোমাদের কাছে একটা রিডিং নিয়ে চলে এসেছি। আজকে তো অবশ্যই অ্যাঞ্জেলের দিক থেকেই দেখব যে তোমাদের যে সম্পর্ক, ভালোবাসার যে সম্পর্ক, ঠিক আছে, সেই সম্পর্কের বর্তমান অবস্থা মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছে, আর ভবিষ্যৎ কি দেখাতে চলেছেন আমাদের মহামান্য অ্যাঞ্জেল, সেটা আমরা দেখে নেব এই রিডিংয়ের মাধ্যমে। ঠিক আছে, আজকে আমি এইভাবেই টপিকটা রেখেছি, তো আশা করি তোমরা অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, যে তোমাদের বর্তমান পরিস্থিতি কেমন হতে চলেছে বা কেমন রয়েছে বা কেমন হতে চলেছে বা কেমন পরিস্থিতি আছে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশন পরিস্থিতি, সেটা মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন আর ভবিষ্যৎটাতে কি দেখাতে চলেছেন, কি হতে চলেছে, সেটা সবটাই দেখে নেবার চেষ্টা করব। ঠিক আছে, খুব লং রিডিং করব না, একটু বলি মাঝে মাঝে যে লং রিডিং করব না, কিন্তু কি বলো তো, অ্যানালিসিস করতে করতে আর বোঝাতে বোঝাতে একটু লং তো হয়েই যায় বন্ধুরা। ঠিক আছে, তো যাই হোক না কেন, তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখো। চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111। সো আর একটা বন্ধু, সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা আশা করি তোমরা মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের ইনটিউশন পাওয়ারটাকে আরও হাই লেভেলে যাওয়ার জন্য, ঠিক আছে, ইনটিউটিভ মাইন্ড আরও স্ট্রং করার জন্য, ইনটিউশন পাওয়ারটা আরও হাই করার জন্য মেডিটেশন করো। মনকে শান্ত রাখো, মনকে ধীর স্থির রাখো, ধৈর্য ধরে থাকো। দেখবে ডেফিনেটলি যত নেগেটিভ ডিস্টর্শন এনার্জি আছে সেইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি রিমুভ হতে থাকবে, পজিটিভ মাইন্ডসেটে আসতে পারবে। ঠিক আছে, যেটা কেন কি আমি এখন বুঝতে পারি, প্রথম যখন আমি রিডিং শুরু করেছিলাম তখন আর এখন আমি দেখতে পারি, মানে বুঝতে পারি এটা, যে আমার অনেক বন্ধুরা আছো যারা দেখবে, মানে যারা আমি ফিল করতে পারি যে নেগেটিভ জোন থেকে তোমরা আস্তে আস্তে হয়তো বেরিয়ে আসছো। এটা আমার কোথাও ইনটিউশন মাইন্ড আমাকে এটা এমন মানে বলে যে তোমরা অবশ্যই সেই জায়গা থেকে তোমাদের যে নেগেটিভ চিন্তাভাবনা বা মাইন্ড থেকে বেরিয়ে এসে তোমরা কোথাও পজিটিভ মাইন্ডসেটে আসছো, ধীরে ধীরে আসছো, গ্র্যাজুয়ালি আসছো। আর সেটা আমার ইনটিউশন মাইন্ড কিন্তু সেটা আমাকে বলে। ঠিক আছে, আশা করি আমি হয়তো ঠিকঠাকই চিন্তা করছি। তো যাই হোক না কেন, প্রথম যখন রিডিং করতাম আর এখন যখন অনেক হয়তো পার্থক্যটা এখানেই হয়তো বুঝতে পারি। ঠিক আছে, তো যাই হোক না কেন বন্ধুরা, নেগেটিভ কার্ড আসুক, এতে টেনশন করার, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ নেগেটিভ কার্ড আসা মানে এর পেছনে কিন্তু রিজন আছে। সেই রিজনটা, সেই কারণটাকে আমাদেরকে বুঝতে হবে এবং অবশ্যই সেটাকে সর্ট আউট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর ট্যারো সাথে কানেক্ট হওয়া মানে ইউনিভার্সের সাথে তোমরা কানেক্ট হচ্ছ, ইউনিভার্স তোমাদেরকে কানেক্ট করে নিচ্ছে। ওই জন্য আমি বলি না যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ইউনিভার্সকে সব সময় গ্র্যাটিটিউড জানাও এবং অবশ্যই মেডিটেশন করো। মেডিটেশন করার মাধ্যমে ইউনিভার্সের সাথে কানেক্ট হও। ট্যারো এমনই একটা বিষয়বস্তু যেখানে পজিটিভ ভাইবস দেয়। ঠিক আছে, নেগেটিভ দেখো, একটা পুরো ডেকে নেগেটিভ পজিটিভ দুটোই কার্ড থাকে, কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়ে চিন্তা করো। নেগেটিভ কার্ড আসলেও জানবি এর পেছনে একটা কারণ আছে, সেটাকে আমাদেরকে সর্ট আউট করতে হবে। তাহলে আমরা পজিটিভিটি দিয়ে সর্ট আউটটা করি, দেন আমরা এগোবো, দেন আমরা প্রবলেমটা সলভ করে নেব। তো এইভাবে চিন্তা ভাবনাটা করতে হবে। ভয় পেলে না নেগেটিভ এত চিন্তা ভাবনা করার বেশি দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, আশা করি এটা বোঝাতে পেরেছি কি বলতে চাইছি। তো চলো বন্ধুরা, বেশি দেরি করব না, আজকে অ্যাঞ্জেলের ডেক দিয়ে দেখে নেব যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তাদের সম্পর্কের প্রেজেন্ট সিচুয়েশনটা মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন আর ভবিষ্যৎটা কি দেখাতে চলেছেন। চলো দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ বড় মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশা করি তোমরা কালী পুজো খুব ভালো কাটিয়ে
মানে এখনও চলছে। আগামীকাল ভাই দ্বিতীয়া, ভাতৃ দ্বিতীয়া, সেটাও তোমাদের খুব ভালো কাটুক। আগাম শুভেচ্ছা জানিয়েই দিলাম। অবশ্যই আগামীকাল রিডিং আসবে, বাট তা সত্ত্বেও হ্যাঁ, আমি এখন থেকেই তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। তোমাদের প্রত্যেকটা দিন যেন ভালোভাবেই সুন্দর করে সেজে উঠুক, সেটাই আমি ঈশ্বরের কাছে কামনা করব। কারণ কি, সত্যি কথা বলতে আমার না নেগেটিভ চিন্তা করতে, নেগেটিভ কথাবার্তা বলতে আমার একদমই যেমন পছন্দের বিষয় নয়। আমিও কি মানুষ নই? আমি কি দেবদেবী? সেটা তো নয়। আমার মধ্যেও নেগেটিভ চিন্তা ভাবনা আসে, কিন্তু কতক্ষণ ওখান থেকে আমি নিজেকে সরিয়ে আনতে পারবো সেটা আমার সবসময় চেষ্টা করি বন্ধুরা। আর আমি এটাই তোমাদেরকে সাজেশন দেবো যে ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? আমাদেরকে ওখান থেকে যত তাড়াতাড়ি হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো বেরিয়ে আসতে হবে বন্ধুরা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ মহেশ্বর, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ। আর আমার বড়মা তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করবে, এটাই, ঠিক আছে? এটা আমার সব সময় বিশ্বাস হয়। আমার মহেশ্বর সব সময় তোমাদের সাথে আছেন, সব সময় তোমাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হবে। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি তাদের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে, তুমি বর্তমান পরিস্থিতি কি চলছে বা বর্তমান পরিস্থিতি কি হতে চলেছে, বর্তমান সিচুয়েশনটা আমাকে দেখাও মহামান্য অ্যাঞ্জেল, বর্তমান সিচুয়েশনটা আমাকে দেখাও। প্রথমে বর্তমান সিচুয়েশনটা জন্য কার্ড পিক করে নেব। বর্তমান সিচুয়েশন 3টে কার্ড এদিকে নিয়ে নিলাম, ঠিক আছে? অ্যান্ড ফিউচারে কি হতে চলেছে তোমাদের সম্পর্কে, মহামান্য অ্যাঞ্জেল তোমাদের সম্পর্কে ফিউচার কি দেখাচ্ছেন, তোমাদের সম্পর্কে ফিউচার কি দেখাচ্ছেন সেটা দেখে নেব। ফিউচার কি দেখাচ্ছেন তোমাদের সম্পর্কের, ফিউচার কি দেখাচ্ছেন। 3টে কার্ড এইদিকে নিয়ে নিলাম, বাট ফিউচার সিচুয়েশনটা আমি পরে অবশ্যই রিভিল করব। আর এইদিকে প্রেজেন্ট সিচুয়েশনে 3টে কার্ড নিয়ে নিলাম, ঠিক আছে? আর বটম ডেকটা এখানে রাখলাম। দেখলে বন্ধুরা, আমি এটা মনে মনেই চিন্তা করছিলাম, কিন্তু তখন আমি বলিনি, যেটা আমি সবসময় বলার চেষ্টা করি। ফরগিভনেস, বটম ডেক যদি প্রেজেন্ট, বটম ডেক কানেক্টিং এনার্জি, সো বটম ডেক ফরগিভনেস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? বটম ডেকে যেটা কার্ডটা থাকে বা আসে, দেখো প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড ফিউচার সিচুয়েশনে কানেক্টিং এনার্জিতে ফরগিভনেস, ক্ষমা যে করতে পারে তার থেকে পাওয়ারফুল পার্সন আর কেউ হতে পারে না। সবাই ক্ষমা করতে পারে না, ঠিক আছে? সবাই ক্ষমা করার সেই অ্যাঞ্জেলিক সত্তাটা, যে অ্যাঞ্জেলিক পাওয়ারটা, যে গড গিফটেড পাওয়ারটা সবারই মধ্যে থাকে না, ঠিক আছে? আনতে হবে, থাকতে হবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হতে হবে। তোমরা যে ইষ্ট দেবতাকে মানো, যে ধর্মাবলম্বীতে তোমরা যে ধর্মাবলম্বীতেই আছো না কেন, যে ইষ্ট দেবতাকে তোমরা মানো তার সাথে কানেক্ট হতে হবে, তার কাছে কানেক্ট হয়ে, ঠিক আছে? মেডিটেশনের মাধ্যমে কানেক্ট হও, ইনটিউশন পাওয়ারটাকে হাই করো, তার সাথে কানেক্ট করে তোমরা ওই জায়গাটা তৈরি করো যে ঠিক আছে, হ্যাঁ আমরা অনেক সময় আমরা ভুল থাকি না, অন্যায় করি না, কিন্তু ঠিক আছে, যদি কিছু ভালো হয়, সেই মোমেন্টে যদি কিছু ভালো হয়, সেই মোমেন্টে যদি কোনো কনফ্লিক্ট বা অশান্তি থেকে আমরা যদি মানে সিচুয়েশান থেকে যদি কি বলবো, হওয়া থেকে রক্ষা করতে পারি, তাহলে আমরা একটু নতি স্বীকার করেই নিই, ঠিক আছে? হ্যাঁ, ইউনিভার্স কী করবে, বা অ্যাঞ্জেল বা মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স পরবর্তীকালে যে সিচুয়েশনে, মানে সেই সিচুয়েশনে হয়তো তোমরা ঠিকই ছিলে, তোমাদের নিজেদের দিক দিয়ে ঠিক ছিলে, তোমরা অন্যায় করনি, তা সত্ত্বেও তোমাদেরকে নত হতে হলো। কেন কি, যেটা হয়ে গেছে সেটা ভালোই হয়েছে। এর যে কর্মের ফলটা আগামী দিনে ঈশ্বর দেখবে, তোমাদেরকে আশীর্বাদ স্বরূপ
তোমাদের জীবনে ফিরিয়ে দিচ্ছে। তোমরা পরবর্তীকালে জয়লাভ করছো। ওকে, আশা করি তোমাদের এটা মাধ্যমে এটা আমি বোঝাতে পেরেছি। ওকে, হয়তো তোমরা অনেক সময় বলবে দিদি আমরা তো ভুল ছিলাম না, আমরা তো এই অন্যায়টা করিনি, ওই অন্য দিক থেকে ভুল ছিল, অন্যায় ছিল। হ্যাঁ আমি জানি, এটা আমার ক্ষেত্রেও হয়ে থাকে, কিন্তু তখন মনে হয় যে না, যদি কনফ্লিক্ট বা ঝগড়াঝাটি অশান্তি তো কেউ চায় না, চায় কি শান্তিটাই চায়। তাহলে সেখান থেকে বাঁচানোর জন্য যদি একটু নতই হতে হলো, ঠিক আছে ক্ষমা করে দিলাম, নত স্বীকার করতে হলো করে দিলাম, কিন্তু আমি জানি যে আমি যে সত্য জায়গায় আছি, অনেস্ট জায়গায় আছি, আমার মধ্যে যদি গুড মোটিভ থাকে, সেটা পরবর্তীকালে ইউনিভার্স ঠিক আছে প্রমাণ করে দেবেন, সকলের সামনে প্রমাণ করে দেবেন যে সেদিনকে আমি ঠিক ছিলাম। সেইভাবে তোমাদের ক্ষেত্রেও আমি এই কথাটাই বলতে চাইছি। ঠিক আছে, খুব দরকার এই ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো, শোনাটা খুব দরকার, নিজের ভেতরে নেওয়াটা খুব দরকার। তাহলে দেখবে তোমাদের মধ্যে সেই চেঞ্জেসটা আসবে। ইউনিভার্সের থেকে তো বড় কেউ হতে পারে না, কেউ না। তার সাথে মোকাবিলা করতে যেও না বন্ধুরা, এটাই বলবো। যদি তোমরা ওটা চিন্তা করো বা করতে যাও, তাহলে তোমার ঔদ্ধত্য অহংকারকে তার 1 সেকেন্ডও লাগবে না ভেঙে দেওয়ার জন্য। সো এইভাবেই কিন্তু আমাদেরকে চিন্তাভাবনা, আমরা কি বলবো, আমাদেরকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে হবে, আমাদেরকে ইউনিভার্সকে মেনে চলতে হবে। ব্যাস, দেখোই না আস্তে আস্তে জীবনটা কীরকম সুন্দর পরিবর্তনে একদম যেতে থাকে। ঠিক আছে, চলো আর বেশি দেরি করব না, এবার তো কার্ডগুলোকে রিভিল করব, কিন্তু তার আগে আমি একটু ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। আগে ক্ল্যারিফিকেশান নেব, দেন আফটার দ্যাট কার্ড রিভিল করব। ওকে, কার্ড তো আমি পিক করেই নিয়েছি, এবার আমি ক্ল্যারিফিকেশান বর্তমান সিচুয়েশানেও নেব আর ফিউচার সিচুয়েশানেও কিন্তু নেব। ওকে, আচ্ছা বটম ডেকের কোনো ক্ল্যারিফিকেশান নেব না, বাট এই দিকের ক্ল্যারিফিকেশান নেব, কারণ বটম ডেকের আচ্ছা অলরেডি একটা কার্ড পড়ে গেছে, তো ডেফিনেটলি এই কার্ডটা এই দিকে নেব। ঠিক আছে, শাফল করতে করতে কার্ড পড়েছে, প্লিজ ক্ল্যারিফাই। সেকেন্ড কার্ডটার ক্ল্যারিফাই, সব ক্ল্যারিফিকেশানগুলো নিয়ে নিই, কার্ডগুলো শাফল করে ক্ল্যারিফিকেশান নেব, আফটার দ্যাট কার্ড রিভিল করব। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। এখন একটা করে কার্ড নিই বন্ধুরা, আচ্ছা এটা দুটো আসতে চাইছে, এটা দুটো নিতে হবে। দেখো আমার মুখের কথা, মনের কথা সব অ্যাঞ্জেল বুঝে যাচ্ছেন, ইউনিভার্স বুঝে যান, তোমাদের সামনেই সেটা প্রমাণিত হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর। চলো, যদি পরে আবার যদি আরেকটা করে ক্ল্যারিফিকেশনের দরকার হয়, সেটা তো নিয়েই নেব। এবার ফিউচার সিচুয়েশনের দিকে কার্ডগুলো নিয়ে নিই ক্ল্যারিফিকেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো, আচ্ছা এটারও বটম ডেক, ও মাই গড ভেরি নাইস কার্ড। দেখো ক্ল্যারিফিকেশনে কার্ডের যেটা নিয়েছি যে ডেকটা থেকে, বটম ডেক, ও মাই গড পড়ে যাচ্ছে, ও বাবা দ্য এমপ্রেস কার্ডটা পড়ে গেল। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। আমি বলছি না পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। দেখো বটম ডেক, যে ডেকটা দিয়ে আমি ক্ল্যারিফিকেশন নিয়েছি, বটম ডেকে কী রয়েছে, জাস্টিস। তো জীবনে, তোমাদের জীবনে প্রেজেন্ট সিচুয়েশনেও জাস্টিস আসতে চলেছে। কানেক্টিং এনার্জি বটম ডেক, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। জাস্টিস ব্যালেন্স আসতে চলেছে প্রেজেন্ট সিচুয়েশন এবং ফিউচার সিচুয়েশন বোথ ওয়ে। এটা একদম স্যাটিসফাইড থাকো। ঠিক আছে, ম্যানিফেস্ট করতে থাকো। যখন প্রথম থেকে রিডিংটা দেখতে শুরু করে দিয়েছো, এন্ড অফ দ্য টাইম পর্যন্ত ম্যানিফেস্ট করতে থাকো, পজিটিভিটিটাকে ক্লেম করতে থাকো। ঠিক আছে, চলো এবার কার্ড রিভিল করব। তোমাদের প্রেজেন্ট সিচুয়েশন কি দেখাচ্ছে, চলো ক্ল্যারিফিকেশন তো নিয়েই নিয়েছি। ওকে, ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, আচ্ছা একটা কার্ড উল্টো এসছে, 9 অফ ওয়ান্ডস। আচ্ছা ঠিক আছে, দেখো তোমাদের প্রেজেন্ট সিচুয়েশন যেটা রয়েছে, তোমাদের প্রেজেন্ট সিচুয়েশন যেটা রয়েছে, দেখো তোমাদের সম্পর্কে ফার্স্ট যেটা বটম ডেক,
প্রথমেই মহামান্য অ্যাঞ্জেল বলছেন, যদি তোমাদের মধ্যে কোনো কিছু সিচুয়েশন, পরিস্থিতি, এমন ঘটনা যদি বর্তমানে ঘটছে বা যদি ঘটতে চলেছে, সেক্ষেত্রে যাই হোক না কেন, বা ঘটেছে অলরেডি, বা অলরেডি ঘটেছে মানে তো অতীত হয়ে গেল, যাই হোক মানে ঘটতে চলেছে ধরো, বা ঘটনাটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট সিচুয়েশন, তোমাদের সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে ধরো কিছু এমন ঘটনা হতে পারে, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, ডিসব্যালেন্স, মনোমালিন্য সব কিছু হয়ে যাচ্ছে, সেখান থেকে নো কন্ট্যাক্ট, সেখান থেকে মনোমালিন্য, উল্টো পাল্টা এটা সেটা কথাবার্তা বলে দেওয়া, হচ্ছে কি না? সেটা যদি হচ্ছে বা হতে চলেছে মানে তো ওটা পরে হয়ে যাচ্ছে, মানে হচ্ছে, ধরো হচ্ছে, তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে ক্ষমা করে দাও। কেন? একটা জিনিস মাথায় রাখবে, সম্পর্কে যেমন তোমাকে তোমার ভালোবাসার মানুষটার দিকে বিষয়বস্তুগুলো বুঝতে হবে, তোমার মানুষটাকেও অন্য দিক থেকে তোমার বিষয়বস্তুগুলোকেও বুঝতে হবে। একতরফা ব্যাপারটাতে এসো না। যদি তোমরা একে অপরকে ক্ষমা করে দিতে পারো, ঠিক আছে, যদি সেরকম দরকার হয়, কোনো প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে সাহায্য নাও, ক্ষমা করে দাও, কম্প্রোমাইজ করে নাও। পরপর কার্ডগুলো মহামান্য অ্যাঞ্জেল দেখিয়েই দিচ্ছেন, সেটা ভবিষ্যতের ক্ষেত্রেও একইভাবেই করতে হবে, তবেই সম্পর্কটা মজবুত থেকে মজবুত হবে। কম্প্রোমাইজ, মিটমাট করে নাও, কম্প্রোমাইজ করে নাও, ঠিক আছে, ইটস ওকে, তুমি এখন টাইম দিতে পারছো না, আমি এখন টাইম দিতে পারছি না, ঠিক আছে, আমরা একটু ফোনে কথা বলে নিচ্ছি, যখন দরকার হবে আমরা টাইম দিয়ে নেব, দেখা করে নেব, সব কিছু। হয়তো এমন কিছু পরিস্থিতি চলছে যেখানে হয়তো এরকমটা চলছে, ঠিক আছে, আমি মেনে নিলাম, কম্প্রোমাইজ করে নিলাম, ব্যালেন্স করে নিলাম। যদি প্রয়োজন মনে হয় রিডিং দেখতে থাকো, বা কোনো প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে সাহায্য নিতে পারো, যে প্রকৃত সাহায্য করবে, যে কী করা উচিত, ঠিক আছে, আমরা তো এরকম করি। কোনো অভিজ্ঞতা মানুষের সাথে সম্পর্কে, বা যে সত্যিকারে প্রকৃতগতভাবে চায় তোমাদের সম্পর্কটাকে যাতে মানে হেল্প হয় তোমাদের সম্পর্কে, সেই রকম কোনো মানুষের সাথে তারপর মানে সাহায্য নিতে পারো, তার পরামর্শ নিতে পারো। অ্যান্ড লিসেন টু ইয়োর ইনটিউশন, মনের গভীরে অন্তরাত্মার কথা শোনো, যেখানে ইউনিভার্স কানেক্টেড, আত্মার সাথে কানেক্টেড ইউনিভার্স। আমি বলি না মেডিটেশন করতে বন্ধুরা, তোমাদের ইন্টেনশন পাওয়ারটাকে হাই করো এবং ইউনিভার্সের সাথে কানেক্ট হও, ইউনিভার্স সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবেন একদম। যেটা বারবার বলি, দেখবে পারফেক্ট টাইমেই সব কিছু হচ্ছে, কম্প্রোমাইজ, ব্যালেন্স, সব কিছু। তার আগে ঠিক আছে, এখন আর তুমি টাইম দিতে পারছো না, এখন তুমি সেভাবে প্রেজেন্টেবল হতে পারছো না, ইটস ওকে। যদি ঝগড়াঝাটি সেই মুহূর্তে হচ্ছে, অন্য কাউকে সুযোগ দিও না, নিজেদের সম্পর্কের মাঝখানে কেউ কথা বলুক বা কাউকে সুযোগ দিও না, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখো, একে অপরকে ক্ষমা করে দাও, ওকে। সেটা প্রেজেন্ট সিচুয়েশনেও করতে হবে, ফিউচার সিচুয়েশনেও করতে হবে, একই রকমভাবে রাখতে হবে। কেউ দেখবে সেই তোমাদের সম্পর্কে কেউ এগ্রি করতে পারবে না, ওকে। হয়তো অতীতে এই জিনিসপত্রগুলো হয়ে গেছে, তোমরা অনেক এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা লাভ করেছো, যার জন্য বটম ডেক ফরগিভনেস এসছে। মহামান্য অ্যাঞ্জেল বলছে, এবার যদি বর্তমান আর ফিউচারটাকে ঠিক করতেই হয়, তাহলে এই ওয়েতে এগো, ওকে। চলো, দেয়ার সামথিং বেটার, ফার্স্ট কার্ড, বটম ডেকটা বুঝিয়ে দিয়েছি। দেয়ার সামথিং বেটার, ডেফিনেটলি তোমাদের বর্তমান সিচুয়েশনে অবশ্যই তাকে ক্ল্যারিফাই করেছে 3 অফ কাপস, তো ডেফিনেটলি তোমাদের রিইউনিয়ন তো আসছেই, রিইউনিয়ন আসছেই বর্তমান সিচুয়েশনে। আনলাইকলি, দেখো দ্য হ্যাংম্যান, অবশ্যই ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছ। আনলাইকলি
তোমরা দেখবে আর হ্যাংম্যান সিচুয়েশনে থাকবে না, কেন কি হ্যাংম্যান কার্ডটাই পজিটিভ কার্ড। সো ডেফিনেটলি তোমরা ইউনিভার্সের সাথে কানেক্টেড, তোমাদের অ্যাওয়াকেনিং, তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে গেছো, এবার এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়েছো, ঠিক আছে। সো আনলাইকলি ইটস আ প্রবাবিলিটি এবং পসিবিলিটি মহামান্য অ্যাঞ্জেল দেখাচ্ছেন যে তোমাদের সম্পর্কে রিইউনিয়ন আসতে চলেছে, দেয়ার সামথিং বেটার। এই যে বেটারটা হতে শুরু করবে, হ্যাঁ করতে চলেছে, সেটা ভবিষ্যতে গিয়ে পুরো ফুলফিলমেন্ট হয়েই আসবে। ভবিষ্যতে কার্ডটা এখনও দেখিনি, দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা যেটা ক্ল্যারিফিকেশান নিয়েছি যেই ডেকটা দিয়ে, দেখো বাটম ডেক, সেখানেও জাস্টিস ব্যালেন্সই আসছে, প্রেজেন্ট সিচুয়েশনও আসছে অ্যান্ড ফিউচার সিচুয়েশনে তো আসবেই। মহামান্য অ্যাঞ্জেলে এটা গাইডেন্স হিসেবেও নিতে পারো, যে কার্ডগুলো দিয়েছেন উনি, ঠিক আছে, যে কার্ডগুলো উনি দিয়েছেন আমার মাধ্যমে, এটাকে ফলো করে যাও, ম্যানিফেস্ট করো, ক্লেম করে নাও। বারবার একই কথাই বলি বন্ধুরা, শোনো, অনেক ফল দেবে। সো এটার ক্ষেত্রে প্রবাবিলিটি পসিবিলিটি অবশ্যই হ্যাংম্যান সিচুয়েশন, ইউনিভার্স তোমাদের সাথে কানেক্টেড। দেখো এখানে এই মাথাটার কাছে একটা সূর্য রশ্মি কতটা জ্যোতিদায়ক, ডেফিনেটলি তোমাদের ক্রাউন চক্র ওপেন এবং ইউনিভার্সের সাথে তোমরা কানেক্টেড। তো ডেফিনেটলি এখানে প্রবাবিলিটি পসিবিলিটি, দেয়ার সামথিং বেটার, রিইউনিয়ন আসছে, মানে ঘটতে চলেছে তোমাদের মধ্যে, এবং সেটারই প্রবাবিলিটি পসিবিলিটিকে ইন্ডিকেশন করছে মহামান্য অ্যাঞ্জেল। ওকে, নেক্সট, নো নিড টু ওরি, ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই। আমি প্রথমেই যখন আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম নেগেটিভ যদি কার্ড আসে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা নো নিড টু ওরি। এখানে 9 অফ ওয়ান্ডসটা রিভার্সে এসছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর 4 অফ সোর্স, যদি তোমরা এইরকম রেস্টিং মুডে রয়েছো তাহলে এটাকে আমি আর একটা কার্ড নেব, বাট বটম ডেক যেটা রয়েছে জাস্টিস কার্ডটাকে এখানে রাখবো। আর একটা আমি ক্ল্যারিফিকেশন নেব, কি বলতে চাইছেন, তোমাদেরকে রেস্টিং জোন থেকে উঠে আসতে বলছেন, ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই, ঠিক আছে। আমি আর একটা ক্ল্যারিফিকেশন নেব বন্ধুরা, নো নিড টু ওরির আর একটা ক্ল্যারিফিকেশন দাও মহামান্য অ্যাঞ্জেল। বাপরে কতগুলো, ওরে বাবা প্রচুর ক্ল্যারিফিকেশন, এত ক্ল্যারিফিকেশন নিতে পারবো না মহামান্য অ্যাঞ্জেল, এত তো ক্ল্যারিফিকেশন নেওয়া যাবে না, পরপর কার্ডগুলো পড়ে গেল, প্রচুর কার্ড একসাথে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। প্লিজ একটা কার্ডই নেব, একটা কার্ড দাও, নো নিড টু ওরির ক্ষেত্রে একটা কার্ড দাও, একটা কার্ড দাও, প্রচুর ক্ল্যারিফিকেশন দিচ্ছে। আচ্ছা ওকে ওকে, নাইট অফ ওয়ান্ডস, আচ্ছা দেখো এখানে ভয় পাওয়ার কিছু নেই। যদি মনে হচ্ছে যে মানে সম্পর্কটা থেকে মানে 9 অফ ওয়ান্ডস এখানে দেখাচ্ছে যে যদি এটা সোজা আসতো তাহলে বলা হতো যে গিভ আপ সে করছে না, কিন্তু এটা উল্টো ভাবছো হয়তো যে গিভ আপ করে নিচ্ছে বা এরকম, মানে সেই সম্পর্কটা থেকে মানে কোথাও যেন মনে হচ্ছে যে এই সম্পর্কটার থেকে বা এখানে ধরো এখানে 4 অফ সোর্স, হয়তো তোমাদের মানে তুমি কিংবা তোমার মানুষটা কোথাও একটা রেস্টিং জোনে রয়েছো, মানে এমন একটা জায়গায় রয়েছো যেখানে মনে হচ্ছে কিছু করার নেই, জাস্ট মানে কোথাও যেন আমি একটা বাঁধা পড়া অবস্থায় রয়েছি এই সম্পর্কটার থেকে, কোথাও যেন একটা মানে গিভ আপ করে নিচ্ছি এরকম হয়তো বিষয়বস্তু, এবং 10 অফ ওয়ান্ডস, এবং কোথাও যেন এই সম্পর্কটা থেকে বোঝা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর একটা কার্ড নিতে হবে, আর একটা কার্ড নিতে হবে। আচ্ছা যদি মনে হচ্ছে যে দাঁড়াও আর একটা কার্ড নিয়ে নিই তাহলে, আচ্ছা দুটো কার্ড আসতে চাইছে দেখি। আচ্ছা ওকে, আচ্ছা দেখো তোমাদের এখানে ভয় পাওয়ার কিছু নেই। যদি আচ্ছা এবারে বুঝতে পেরেছি, ওকে 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 বুঝে গেছি। দেখো অতীতে যদি তুমি কিংবা তোমার মানুষটা যদি এরকম রেস্টিং মুডে ছিলে, সম্পর্কটার বিষয়ে কোনো কিছু কাজই করছিলে না, না তুমি এফোর্ট দিচ্ছিলে না তোমার মানুষটা এফোর্ট দিচ্ছিল, সম্পর্কে কোনো এফোর্ট ছিল না পূর্বে, অতীতে এরকম রেস্টিং মুডে ছিলে,
ভাবছিলে এই সম্পর্কটার থেকে গিভ আপ করে নেওয়াটাই ভালো। কারো কারো ক্ষেত্রে সেটা হয়েছে, কারো কারো ক্ষেত্রে সেটা হয়েছে। ঠিক আছে, আমি আবারও কার্ড নিলাম। মহামান্য এঞ্জেল বলছে ভয় পাওয়ার কিছু নেই, এই সম্পর্কে অবশ্যই রেসপন্সিবিলিটি আসছে, এই সম্পর্কে অবশ্যই রেসপন্সিবিলিটি আসছে, দায়িত্ব আসছে। এটা পূর্বে ছিল, কিন্তু বর্তমানে সম্পর্কে রেসপন্সিবিলিটি দায়িত্ব আসছে তোমার তরফ থেকে বা তোমার মানুষটার তরফ থেকে, সম্পর্কটার মধ্যেই আসছে, তোমাদের সম্পর্কটার মধ্যেই আসছে। এবং ডেফিনেটলি কিং অফ পেন্টিকলস, একটা স্টেবিলিটি আসছে, একটা স্টেবিলিটি কানেকশন বা স্টেবল কানেকশন আসছে, সম্পর্কে দায়িত্ব আসছে, স্টেবল কানেকশন আসছে, সেটা বর্তমান সিচুয়েশনেই ঘটতে চলেছে। অ্যান্ড দ্য এম্পারার, অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যাকশন আসছে। মানে এখন যেটা মানে কি বলবো, একটা স্টেবল কানেকশন আসছে, একটা অ্যাকশন আসছে, একটা সিদ্ধান্ত আসছে, একটা রেসপন্সিবিলিটির জায়গা তৈরি হচ্ছে, যেটা পূর্বে ছিল না। পূর্বে তোমাদের সম্পর্কে কোনো গ্রোথ ছিল না, তোমরা এই সম্পর্কটাকে নিয়ে যাতে ঝিমিয়েছিলে, এফোর্ট ছিল না। এখন বর্তমান সিচুয়েশনে তোমরা সম্পর্কটাতে কোথাও সেই ডেপথ, সেই ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছো। অ্যান্ড ডেফিনেটলি ক্লিয়ার কমিউনিকেশন থাকবে, বটম ডেক ক্লিয়ার কমিউনিকেশন থাকবে বর্তমান সিচুয়েশনে। একদম আমি বললাম না যে এখানে কারো ক্ষেত্রে দেখো কার্ড কীরকম কথা বলে, প্রথমেই আমি বলে দিয়েছিলাম অতীতে সম্পর্কে কোনো এফোর্ট ছিল না, অলসতা, সম্পর্ক গ্রোথ হয়নি। কারো ক্ষেত্রে তো গিভ আপ, নো কন্ট্যাক্ট জোন, ক্লিয়ার কমিউনিকেশন নেই, এটা সেটা ওটা। মহামান্য অ্যাঞ্জেল বলে দিল বর্তমান ক্ষমা করে দাও, এই সিচুয়েশনগুলো ক্ষমা করে দাও, রিইউনিয়ন এর প্রবাবিলিটি পসিবিলিটি রয়েছে, অ্যাওয়াকেনিং হয়েছে, তোমরা আন্ডারস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্সে চলে এসেছো, এবং ভয় পাওয়ার কিছু নেই, নো নিড টু ওরি। ওই সিচুয়েশন যেটা পূর্বে যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন থেকে এবার বেরিয়ে ক্লিয়ার কমিউনিকেশন, এইটা ওয়ান্স, নো কন্ট্যাক্টে যদি তোমরা ছিলে তাহলে ডেফিনেটলি স্ট্রেংথ যোগাচ্ছ, তোমরা শক্তি নিজেদের নেগেটিভ জিনিসপত্রের ওপর ইনার ওয়ার্ক করছো, ক্লিয়ার কমিউনিকেশন রাখতে চলেছ, এবং সম্পর্কে রেসপন্সিবিলিটি, সম্পর্কে অ্যাকশন, সম্পর্কে একটা স্টেবিলিটি আসতে চলেছে। তাই জন্যই মহামান্য এঞ্জেল বলছে যে ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন। আর প্রথম যেটা বটম ডেকে এসেছিল অবশ্যই জাস্টিস অ্যান্ড ব্যালেন্স। এর থেকে আর ভালো কিছু মেসেজেস, বার্তা আর হয় না। পজিটিভিটিটাকে ক্লেম করে নাও এখনই, মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও। ঠিক আছে, এটা গেল প্রেজেন্ট সিচুয়েশন, এই জিনিসপত্রগুলো হতে চলেছে, বা মানে বর্তমানের পরিস্থিতিতে এইটাই হবে, বর্তমানে পরিস্থিতিতে এটাই হবে। ঠিক আছে, এবার দেখে নেব ফিউচারে কি দেখাচ্ছে দেখি। আচ্ছা, ও মাই গড, ভেরি নাইস, ওয়াও ওয়াও ওয়াও, দেখো বন্ধুরা, দেখো 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 দেখো। এবার যেটাকে আমি বলছি, দেখো আর একটা কার্ডের ক্ল্যারিফিকেশান নিতে হবে। এটা বটম ডেকটা এখানে রেখে দিই, এইট অফ ওয়ান্ডস, এটার একটা ক্ল্যারিফিকেশান নিয়ে নিই। দাঁড়ো, থ্যাংক ইউ সো মাচ। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, থ্যাংক ইউ। আর একটা ক্ল্যারিফিকেশান দিয়ে দাও। আচ্ছা, এই কার্ডটাই চলে আসছে। ও মাই গড, ভেরি নাইস, ভেরি নাইস, ইয়েস। আচ্ছা চলো, ফিউচার সিচুয়েশনে অবশ্যই জাস্টিস, ব্যালেন্স, ক্লিয়ার কমিউনিকেশন সবটাই দেখিয়ে দিলাম। বর্তমানেও সেম জিনিস থাকবে, ফিউচারেও সেম জিনিস থাকবে তোমাদের মধ্যে, কিন্তু একে অপরকে প্রতি কম্প্রোমাইজ, ক্ষমা, এই জিনিসপত্রগুলো একে অপরকে বোঝা, যদি সেরকম হয়, তোমরা যদি নিজেদের মধ্যে ঠিক না করতে পারো, প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে হেল্প নিয়ে নাও। ওকে, অবশ্যই রিডিং দেখতে বলবো, সেখান থেকেও তোমরা হেল্প পেয়ে যাবে। যদি প্রয়োজন হয় পার্সোনাল রিডিংয়ের মাধ্যমেও তোমরা হেল্প নিয়ে নেবে। ঠিক আছে, এটা আমার নিজের স্বার্থের জন্য বলছি না, এটা তোমাদের স্বার্থের জন্য আমি বলছি। ওকে, সো দেখো ভবিষ্যতে অ্যাবান্ডেন্স আসতে চলেছে,
হতে পারে যে তোমার মানুষটা, দেখো নাইট অফ পেন্টিকলস, তোমাদের সম্পর্কটা না, বললাম না পূর্বে কোথাও পজ নিয়ে নিয়েছিল। হতে পারে যে তোমার মানুষটার আর্থিক ক্ষতি প্রচুর হয়েছে। হতে পারে তোমাদের সম্পর্কে দুটো কোনো অপশন, কেন এখানে দ্য লাভার্স কার্ড, আমি পরে বোঝাচ্ছি। এখানে দুটো কোনো অপশানের জন্য হতে পারে যে তো মানে যে কোনো কারণবশত হতে পারে তোমাদের অনেক আর্থিক ক্ষতি হয়ে গেছে। কেন কি পেন্টাকলসগুলো দেখতে পাচ্ছ কতটা, পেন্টাকলসগুলো জাস্ট পড়ে আছে, মানে অনেক আর্থিক ক্ষতি। এই মানুষটা জাস্ট একটা পেন্টাকলস নিয়েই জাস্ট দাঁড়িয়ে আছে। তার মানে ভবিষ্যতে এটা দেখাচ্ছে যে কোথাও যেন, আমি এইটুকুনি বুঝতে পারছি যে তোমাদের সম্পর্কের মধ্যে না, তোমরা একে অপরের কোথাও ডেস্টাইন পার্টনার। তুমি তোমার মানুষটার ডেস্টিনি, তোমার মানুষটা তোমার ডেস্টিনি। কেন কি এত পেন্টিকলসগুলো লস, ক্ষতি, বিভিন্ন কারণবশত হয়তো তোমাদের সম্পর্কে এরকম লস হয়েছে, ক্ষতি হয়েছে, এই একটা পেন্টিকলস, এবং যে জন্য সম্পর্কটা কোথাও পজ হয়ে যেত, সেটা বিভিন্ন কারণবশত, মানে সম্পর্কটা হয়েছে কিন্তু কোথাও যেন সেই গ্রোথ নেই, সেই অ্যাবান্ডেন্সটা ছিল না তোমাদের সম্পর্কে, লসের জায়গাটাই তোমরা দেখেছো। কিন্তু ভবিষ্যতে গিয়ে এই একটা পেন্টিকলস দিয়েই তোমরা একে অপরের সাথে, কারণ কি এটা কেন বললাম তোমরা একে অপরের ডেস্টিনি কেন বললাম, যখন তোমরা ভবিষ্যতে গিয়ে তোমাদের এই একটা পেন্টিকলস নিয়েই তোমাদের জীবনে সম্পর্কে অ্যাবান্ডেন্স আসবে, এর থেকে তো আর ভালো কথা হয় না। এবং মহামান্য অ্যাঞ্জেল বলছে ওয়েট, একটু অপেক্ষা করো, তোমাদের সম্পর্কে কুইন অফ ওয়ান্ডস ডেফিনেটলি একটা অ্যাকশন, একটা কনফিডেন্টের জায়গা তৈরি হবে। এবং দেখবে ভবিষ্যতে তোমাদের মধ্যে যদি কোনো মানে আগে যদি তোমাদের নেগেটিভ বা ইগো, অহংবোধ, বিভিন্ন কারণের জন্য, নেগেটিভ ডিস্টর্শন কারণের জন্য শুধু তোমাদের সময় নষ্ট হয়েছে, কারো ক্ষেত্রে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সময়, এনার্জি, ভালোবাসাটা হয়তো একে অপরকে দেখিয়েছো, সেখানেও এফোর্ট দিয়েও যেন লস খেয়েছো। অনেক সময় আমাদের জানো তো, তোমাদের সেই সম্পর্কে পূর্বে হয়তো তোমাদের সম্পর্কে কোথাও যেন ইগোর লড়াই চলেছে, আর ইগোটাও জিতে গেছে, ভালোবাসাটা সেরকম গ্রোথ হয়নি, অ্যাবান্ডেন্স আসেনি। সেটা ভবিষ্যতে গিয়ে তোমরা আশার আলো দেখতে পাবে। অ্যাবান্ডেন্স, এই একটা পেন্টিকলস বেঁচে আছে, সেই একটা পেন্টিকলস দিয়েই তোমাদের জীবনে সম্পর্কে অ্যাবান্ডেন্স আসবে, আশার আলো আসবে, তোমরা খুবই কনফিডেন্ট হয়ে উঠবে, পজিটিভিটি আসবে সম্পর্কে। অপেক্ষা করতে বলছে। অ্যান্ড আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। যদি তোমাদের মধ্যে তোমরা যদি মনে করছো 8 অফ কাপস, তোমরা যদি মাঝে মধ্যে যদি তোমাদের মনে হয়েছে, মানে তোমরা যদি পূর্বে এই সম্পর্ক থেকে যদি মুভ অন করে গেছিলে, দূরে চলে গেছিলে, ওয়াকিং অ্যাওয়ে, যাই হোক ইমোশনালি ডিট্যাচ হয়ে গেছিলে, তাহলে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। ভবিষ্যতে দেখবে সেই রকম যদি মনে হয় প্রকৃত সাহায্যকারী কোনো, যদি সেরকম অ্যাস্ট্রোলজারের কাছে, ট্যারো রিডারের কাছে, প্রকৃত যে সাহায্য করতে পারবে তার কাছে পরামর্শ নেবে, তার সাহায্য প্রাপ্ত হবে তোমরা। এবং এই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে আসবে। এবং তোমাদের কি মনে হবে জানো, দ্য লাভার্স তোমাদের ভালোবাসার গভীরতাটা বুঝতে পারবে, যে
কি ভুলটাই নাই করছিলাম। কেন কি দ্য লাভার্স, কোথাও তোমরা একে অপরের ডেস্টাইন, একে অপর তোমাদের ভালোবাসাটা ডিভাইন লাভ, আনকন্ডিশনাল ভালোবাসা। ওই একটা পেন্টিকলস নিয়েই তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স, তোমাদের জীবনে ব্যালেন্স, জাস্টিস, একদম মানে আশার আলো তোমরা দেখতে পাবে। ভবিষ্যৎ আমাদের এটা জেনে রাখো, তোমাদের ভবিষ্যৎ আলোকিতময়। তোমাদের ভালোবাসা গভীরতম জায়গায় পৌঁছবে। তোমরা হয়তো একটা টাইমে ভেবেছিলে যে এই ভালোবাসার সম্পর্কে কোনো ইমোশনাল কোনো অ্যাটাচমেন্টই নেই, হয়তো আমাকে দূরে চলে যেতে হবে, দূরে চলে যাওয়ার বা মুভ অন করাটা, কিন্তু না, কিছু দেখবে সেই মোমেন্টে এমন কিছু পরিস্থিতি ঘটবে, ঠিক আছে, এমন পরিস্থিতি ঘটবে, এমন চতুর্পাশে চারপাশে পজিটিভ ভাইবস পাবে, কিছু মানুষের সংস্পর্শ পাবে, বা তোমাদেরই মনে হবে যে না আমি একটু গাইডেন্স নিয়ে নিই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, কোনো ট্যারো রিডারের কাছে, ঠিক আছে, তখন বুঝতে পারবে যে না কি ভুল করছিলাম। এই সম্পর্কটার মধ্যে তো বিশাল গভীরতা রয়েছে, মানে একে অপরে তোমরা যে ডেস্টাইন, কাউন্টার পার্ট, ডিভাইন লাভ যে রয়েছে সেটা বুঝতে পারবে, ভালোবাসার গভীরতাটা বুঝতে পারবে। তো ডেফিনেটলি ডেপথটা বুঝতে পারবে, গভীরতাটা বুঝতে পারবে। সো ডেফিনেটলি ওই জায়গাটাই ক্রিয়েট হয়ে যাবে ভবিষ্যতে। ওকে, আশা করি এখানে বটম ডেক দেখো 7 অফ পেন্টিকলস। তোমরা যদি পূর্বে হয়তো তোমাদের সম্পর্কটা ট্রু লাভ ছিল না, শুধু লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করতে সম্পর্কটার মধ্যে, যে অনেক তো করেছি ইনভেস্ট, এখন ধৈর্য ধরে ওয়েটিং জোনে বসে আছি। এখানেও ওয়েট, মহামান্য অ্যাঞ্জেল কার্ড দিয়েই দিয়েছেন ওয়েট। আর 7 অফ পেন্টিকলস আমাকে এটাই বলছে যে ওয়েটিং জোনে ওয়েট তোমরা করছো তোমাদের মানে সম্পর্কে, এবং ডেফিনেটলি সেই সম্পর্কে অ্যাবান্ডেন্স, সেই সম্পর্কে ভবিষ্যৎ উজ্জ্বলতার আলোকিতময় হতে চলেছে, উজ্জ্বলতা আসতে চলেছে, এবং ডেফিনেটলি অবশ্যই গভীর ভালোবাসা আসতে চলেছে। ভালোবাসার ডেপথ তোমাদেরকে বুঝিয়ে দেবে যে তোমরাই হচ্ছ প্রকৃতি, একে অপরের কাউন্টার পার্ট, একে অপরের ডেস্টাইন, সবটাই বুঝিয়ে দেবে। জাস্টিস, ব্যালেন্স সব কিছু আসতে চলেছে। তার পরের কার্ডটাই দ্য স্টার কার্ড। স্টার কার্ড মানে হোপ কার্ড, মানে এটা বুঝিয়ে দিচ্ছে যে পজিটিভিটি, মানে আশা করাই যায় যে এর ভবিষ্যৎ ফলটা অনেক আশাবাদী, অনেক উজ্জ্বলতা, অনেক আলোকিতময়, অনেক গভীরতা, অ্যাবান্ডেন্স, জাস্টিস, ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো তাহলে তোমরা অ্যাঞ্জেলের দিক দিয়েই তোমাদের ক্ল্যারিফিকেশন দিয়েই বুঝিয়ে দিলাম তোমাদের বর্তমান আর ভবিষ্যৎ কত সুন্দর হতে চলেছে। বর্তমান সিচুয়েশন তো এই পরিস্থিতি হচ্ছেই, ঠিক আছে, জানবে আজ থেকেই শুরু হয়ে গেল তোমাদের জীবনে, আর ভবিষ্যৎটাও তো খুব সুন্দর। ওকে, তো এই হচ্ছে এখনকার রিডিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, আর পরবর্তী রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। পজিটিভিটিকে ক্লেম করে নেবে, মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না এত সুন্দর মেসেজ দেওয়ার জন্য। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন এখানে রিডিং শেষ করছি। চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ট্যারোট কিন্তু শেখাচ্ছি বন্ধুরা, তোমরা ট্যারোট শিখে নেবার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো, সার্টিফাইড কোর্স। ওকে, টাটা।